এটা বিহার নয়, এটা দিল্লি নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা পশ্চিম বাংলায় যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা বলে সেটা বাস্তবে রূপ দেয়, যেটা বলে সেটা কার্যকরী করে। 2014 সালে ব্রিগেডে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কি বলেছিলেন? বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসতে পারি বেকার যুবকদের বছরে 2 কোটি চাকরি দেব। কোথায় চাকরি? ধোকা দিল, ছাপ্পা দিল, একটাও চাকরি হলো না। কি বলেছিল? যদি আমি ক্ষমতায় আসি বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। ক্ষমতায় এলো, বেকার যুবক যুবতীরা ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললো। আজও পর্যন্ত সেই অ্যাকাউন্টটা আলমারিতে আছে, সিন্ধুকে আছে, বাক্সে আছে। এই অ্যাকাউন্টে সেই বইয়েতে ধুলো পড়ে গেল, মাঝে মাঝে ধুলোটা ছাড়িয়ে দিয়ে তারা বইটা খুলে দেখে যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কিনা, কিন্তু আজও পর্যন্ত একটা টাকা কিন্তু ব্যাংকে ঢোকাতে পারেনি, অ্যাকাউন্টে ঢোকাতে পারেনি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 2014 সালে গ্যাসের দাম ছিল কত? 400 টাকা গ্যাসের দাম ছিল। আজকে আপনি গ্যাস কিনছেন কত? 1000 টাকায় গ্যাস কিনছেন। এই হলো বিজেপি। 2014 সালে বিজেপি যখন ক্ষমতায় আসেনি, আমার এখানে মা বোনেরা সবাই আছে, 10 গ্রাম সোনার দাম ছিল কত? 28,000 টাকা। 28,000 টাকা 10 গ্রাম সোনার দাম ছিল 2014 সালে। আর এই বিজেপির দৌলতে, এই ভারতীয় জনতা পার্টির দৌলতে, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে আজকে 10 গ্রাম সোনার দাম কত? 1,22,000। কত? 1,22,000। কত? 1,22,000। তাহলে আজকে দিন এসেছে তো, ভালো দিন এসেছে তো আমাদের। এরা বলছে যে আমরা ক্ষমতা এলে পশ্চিম বাংলায় সোনার বাংলা করে দেব। সোনার বাংলা তো আমরা অনেক আগেই পেয়েছি। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়েছে, যেটা 34 বছর বামপন্থ সরকারের সময় কেউ পায়নি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে আজকের প্রতিটা ঘরে ঘরে মানুষ এই পরিষেবা পাচ্ছে। কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। কি না পাচ্ছে? তাহলে আমরা এই বাংলাতে অনেকটা শান্তিতে আছি।